নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ভারতের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম, আমাদের ভারতের অন্যতম একটি দর্শনীয় স্থান আগ্রার তাজমহল। আমি মথুরা বৃন্দাবন সিরিজের অন্তিম পর্বেই আপনাদের জানিয়েছিলাম যে সব শেষে কিন্তু শেষ নয়, কিছু বাকি থেকেই যায়। তো চলুন বাকি অংশের কিছুটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে নেমে পড়ি আমার দৃষ্টিভঙ্গিতে। বৃন্দাবন থেকে প্রায় ৭১ কিলোমিটার দূরত্বে অবস্থিত আগ্রা শহরে এই তাজমহল। টিকিটের কথাটি বলি, পার হেড টিকিট হলো মেইন মাউজিলিয়াম সহকারে দেখার জন্য টোটাল ২৫০ টাকা। কিন্তু যদি মাউজিলিয়াম না ঢুকতে চান তাহলে শুধু বাগান পর্যন্ত ঘুরতে চাইলে ৫০ টাকা। টিকিটটি অনলাইনেও কাটা যায় স্ক্যান কোড দিয়ে, আবার ম্যানুয়ালিও কাটতে পারেন। তবে আমাদের অনলাইন অভিজ্ঞতাটি ভীষণ বাজে ছিল। ওরা না জ্যামার লাগিয়ে রাখে, সেফটি পারপাসে হবে হয়তো, তাই ইন্টারনেট তেমন কাজ করে না, তাই ম্যানুয়ালি টিকিট কাটাটা ভালো। আমাদেরও তাই কাটতে হয়েছিল। ফাইনালি ১২টার পর আমরা আগ্রা তাজমহলের এন্ট্রান্সে পৌঁছে গেছি, কিন্তু আমাদের অনলাইন টিকিট বুকিংটা একদম পসিবল হচ্ছে না। এটা একটা খুবই বড় ব্লান্ডার। এখন ম্যানুয়ালি দাঁড়িয়ে টিকিটটা বুক করতে হবে। টিকিটটা বুক করার পর ভিতরে ঢুকবো, লেটস সি, তারপরে আপনাদের দেখাতে পারবো অবস্থাটা। এরপরেই লাইন দিয়ে স্ক্যান করিয়ে টিকিট চেকিং করে এগোতে হবে। তবে আপনাদের কিন্তু সাথে একটা আইডি কার্ড মাস্ট রাখবেন, ওটা দেখেই পুলিশেরা ভেতরে প্রবেশের অনুমতি দেবেন, নইলে কিন্তু আটকে যাবেন। আর তার আগে চ্যানেলটির আসন্ন ভিডিওগুলির প্রথমেই নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে কিন্তু একদমই ভুলবেন না। তো টিকিট আইডি চেক করে এগিয়ে গেলাম সামনের দিকে। তবে এন্ট্রান্সেই দেখতে পাবেন না তাজমহল। প্রথমে পড়বে একটা প্রশস্ত সদর দ্বার, লাল ইমারতে গড়া, দ্য গ্রেট গেট যাকে বলা হয়, দরওয়াজা ই রওজা। এই দরজাই পার করে এগিয়ে যাওয়া যাবে মূল তাজমহলের দিকে। অবশ্য তার মাঝে বিস্তৃত রয়েছে বাগান, যা পার্সিয়ান স্টাইলে তৈরি। তার নাম হলো চেহেরবাগ। জায়গাটি এত বড় প্রশস্ত এলাকা যে আপনাদের হেঁটে এক্সপ্লোর করতে করতে পা ব্যথা হয়ে যাবে, আর তার জন্যই মাঝে মাঝে জলপানের ব্যবস্থা রয়েছে। সময়কালের কথা বলিনি, প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত জনগণের জন্য খোলা থাকে, কেবল শুক্রবার বাদে। প্রতিদিনের এই মন্দির দর্শনের মাঝে একদিন সময় করে চলে গেছিলাম আগ্রায় এই তাজমহলটি দেখতে। 4 হুইলার গাড়ি হায়ার করেছিলাম, যার খরচ পড়েছিল ৩,৫০০ টাকার মতো যাতায়াত মিলিয়ে। মানে গেস্ট হাউস থেকে রিসিভ করে গেস্ট হাউসেই ড্রপ করে দেবেন। এই প্রবেশদ্বার নিজেই একটা এত বড় ইমারত যে তার সম্বন্ধে একটু না বলে পারছি না। ২৩ মিটার উঁচু এই আয়তাকার ভবনটির লাল বেলে পাথর দিয়ে তৈরি একটি ইমারত। এর মধ্যে দিয়েই তাজমহলের দিকে যাওয়া যায় বলে একে বলা হয় সেই মহান দ্বার বা দ্য গ্রেট গেট। এই তাজমহলের ইতিহাস নিয়ে আর কি বলবো, মোটামুটি সবারই জানা। আকবর তার স্ত্রী মমতাজের স্মরণে সাদা মার্বেল পাথরের এই স্মৃতিসৌধটি ভারতের উচ্চমাত্রার শিল্পীকর্মীদের দিয়ে তৈরি করিয়েছিলেন, যার সম্পূর্ণ কার্যটি শেষ হয়েছিল ১৬৪৮ সালে। কিন্তু বেশি দিন এই স্মৃতিসৌধের আনন্দ তিনি নিতে পারেননি। খুবই সত্বর তার নিজের ছেলে ঔরঙ্গজেব তাকে বন্দি করে নেয় সাম্রাজ্য দখলের লোভে।
সামনে যে জলের ফাউন্টেনগুলি রয়েছে তা শুধু সৌন্দর্যায়নের জন্যই নয়, বরং জলের লেভেলিংয়ের জন্যও ব্যবহার করা হয়। আগে যমুনা নদীর জল এখানে আসতো, কিন্তু বর্তমানে যমুনা নদীর নাব্যতা এতটাই হ্রাস পেয়েছে, তাই মনে হয় এখন এখানে সেই জল আসে না। তবে জলে তাজমহলের প্রতিচ্ছবি সচ্ছলভাবে দেখা যায়। 300 বাই 300 মিটার জায়গায় বানানো এই চতুর্ভুজ বাগানটি নাকি 16টি ফুলের গাছের বাগানে ভাগ করা, যার মধ্যে ঋতু অনুসারে গোলাপ, ড্যাফোডিল খুবই কমন। বলা হয় এখানে বিভিন্ন ধরনের পাখি চারণ করে বেড়াতো, কিন্তু আমাদের চোখে এই সাদা বক পাখিগুলি পড়ল। এবার বলি কিছু বাস্তব ঘটনা যা এই সৌন্দর্যের পিছনে বহন করে চলেছে। বলা হয় যে দ্বিতীয় তাজমহল যাতে কোনো শিল্পী তৈরি না করতে পারে, তাই তাদের হাতগুলি বিকল করে দেওয়া হয়েছিল। এই তাজমহলের দেওয়ালে কিছু মূল্যবান ও দামি পাথর ছিল, যা সিপাহী বিদ্রোহকালে ব্রিটিশরা খুলে নিয়ে গেছিল। তাই বর্তমানে যা দেখছেন তা ভারত সরকারের রক্ষণাবেক্ষণের ফলে সাজানো কিছু অবশিষ্টাংশ মাত্র। কিন্তু তবুও বলবো এটি খুবই সুন্দর। তাই এটা ভাবায় যদি এরূপ ক্ষয়ক্ষতিগুলি না হতো তাহলে কতটা আরও সুন্দর লাগতো। এবার আসি মূল মমতাজ মহলে, যেখানে রয়েছে মমতাজের সমাধি আর তার পাশে রাখা হয়েছে যে শাহজাহানের সমাধি। কিন্তু এটি দর্শন করতে হলে জুতো খুলতে হবে না, কিন্তু তা কভার করে উঠতে হবে মাউজিলিয়ামের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে। আর এটাই দেখতে হলে পর্যটকদের এক্সট্রা 200 টাকা পার হেড টিকিট কাটতে হবে, যা আপনারা মেইন কাউন্টারে একেবারেই কেটে নিতে পারেন, যা আমরাও কেটে নিয়েছিলাম। এখানে টিকিট কাউন্টার দুপুরে 200 টাকায় মাউজিলিয়ামে ঢুকতে গেলে। তবে এখানে গল্প হচ্ছে আপনাদের জুতো পরতে হবে, জুতোটা কভার দিয়ে থাকতে হবে। কভার জুতো ফ্রিতে পাওয়া যায়, কিন্তু এরা ডিরেকশন দেবে না। ফ্রিতে এরকম লাল রঙের জুতো কভার দেখতে পাবেন, আর নইলে এরকম কিনতে পাবেন 20 টাকা জোড়া, সেটা পরেও আপনারা যেতে পারেন। এটা পরিষ্কার, যারা বেশি পরিচ্ছন্নতা বজায় রাখতে চান, কারো জুতো পরা কভার আপনারা পরতে চাইছেন না, তারা কিনে নিতে পারেন। ওটা টিকিট কাউন্টারের ঠিক পাশেই রয়েছে। ভেতরে এখন প্রায় লাইন করেই যাচ্ছি, যেহেতু মেন মাউজিলিয়ামটি এখান থেকে প্রায় 7 মিটার ওপরে, তাই কাঠের সিঁড়ি রয়েছে, সেটা করেই ওপরে যেতে হবে। এই তাজমহলের চত্বরটি 3 দিক থেকে বেলে পাথরের দুর্গের মতো দেওয়াল দিয়ে বেষ্টিত। তার মধ্যে অন্যতম এই স্থাপত্যগুলি, যাতে বলা হয় শাহজাহানের অন্য স্ত্রী ও মুমতাজের প্রিয় পরিচারিকাদের সমাধি রাখা হয়েছে। দেওয়ালের দিকে তাকিয়ে যে শিল্পকলা দেখলাম তা অবশ্যই চোখ ধাঁধানো। শোনা যায় যে এর মধ্যে পার্সীয়, তুরস্ক, ভারতীয় ও কিছু ইসলামী স্থাপত্য শিল্পের সংমিশ্রণ রয়েছে। তাই আমি বলবো যে এটি একটি জটিল অখণ্ড স্থাপত্য, যার উজ্জ্বলতা ভারতবর্ষকে সমগ্র বিশ্বস্তরে আরও উচ্চ প্রতিষ্ঠায় নিয়ে এসেছে, সাথে দেশের অন্যান্য বিভিন্ন স্থাপত্য কীর্তির সমর্থনে। ভেতরে কিন্তু কোনো ফটো ভিডিও তুলতে দেওয়া হবে না। ভীষণ কড়া গার্ড প্রশাসনের, ভুলেও বার করবেন না ফোন। ওখানকার আর্মির লোকেরা দেখলে কিন্তু ছিনিয়ে নিতে পারেন, আর তা ফেরত পেতে চরম ঠেলা ভোগ করতে হতে পারে। তাই রুল মেনে চলাই বেটার। আর তাই কিছু সংগৃহীত ছবির মাধ্যমে বলে দিচ্ছি ভিতরে কি দেখলাম। তাজমহলের অভ্যন্তরে ঢুকতেই বড় ধনুকাকৃতির দরজা, ওপরে সাদা পাথরের গম্বুজ, মধ্যের বর্গাকার ক্ষেত্রে রয়েছে সমাধির স্মৃতিফলক ইত্যাদি। আর এই সবকে ঘিরে রয়েছে অসংখ্য কড়া প্রোটেকশন। এই ভেতরে সাদা পাথরের কারুকার্যের মাঝে কেন্দ্রে যে মুমতাজ ও শাহজাহানের সমাধি রয়েছে, সেটা কিন্তু স্মৃতিফলক।
আসল সমাধি রয়েছে তার তলায়, যেখানে আর জনগণের যাওয়ার অনুমতি নেই। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে এটা ধারণা করা হয় যে নিচে অনেক হিন্দু মূর্তি ও অনেক বিরল জিনিসও রয়েছে যা প্রকাশ্যে আনা হয় না। তাই কৌতূহলবশে আমরা অনেক কিছুই ভেবে বসি। যাই হোক, আমরা এখন এক্সিট দিয়ে বেরিয়ে এসেছি, তাই আবার ভিডিও করতে পারছি। এবার একটু চতুর্দিকে ঘুরে দেখার পালা। বলা হয় যে ওই পারে শাহজাহান নিজের সমাধিস্থল গড়তে চেয়েছিলেন কালো পাথরে, তাজমহলেরই প্রতিরূপ একটি স্থাপত্য, যা তিনি শুরু করেছিলেন, কিন্তু ছেলের ক্ষমতা লোভের কারণে তার এই ইচ্ছাটা অপূর্ণই থেকে গেছিল। বন্ধুরা, এই ছিল আমাদের আগ্রার তাজমহল দর্শন। তবে স্থাপত্য, ভাস্কর্য কীর্তি চোখে দেখা ছাড়া আর কোনো কিছু পড়া বা জানার জন্য কিন্তু এবারের ট্রিপে আমি কিছু পাইনি। তাও চোখ জুড়িয়ে নিলাম এই ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স করে। দুপুর বাজে 2:30, এখন ফাইনালি তাজমহল ঘোরা শেষ করে আগ্রা ফোর্টের দিকে রওনা হব। তার মাঝে লাঞ্চটা করি। এখানে ঢুকলে মিনিমাম 2.5 ঘন্টা সময় লেগেই যাচ্ছে। আর মাউজিলিয়ামের ভেতরে ফটোগ্রাফি একদমই অ্যালাউড না, ভিডিওগ্রাফি নাথিং। তো ওইখানে ওই রেস্ট্রিকশনটা আছে, আর বাকি সব জায়গায় আপনারা মোটামুটি ফটো সব তুলতে পারবেন। আশা করি আমার দৃষ্টিভঙ্গিতে তৈরি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অলরেডি আপনারা জানেন নেক্সট ডেস্টিনেশন কী হতে চলেছে। ততক্ষণের জন্য আসি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। নমস্কার।